সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় সহকর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আজকে মনিরামপুর থানা এবং পৌর বিএনপির পক্ষ থেকে আপনারা যারা এই শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করে এই মিছিলকে সফল করেছেন তাদেরকে আমার এবং আমাদের দলের সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। আপনারা জানেন শেখ হাসিনা আজকে বাংলাদেশে যে ছাত্রদের গুলি করে হত্যা করেছে, যুবকদের গুলি করে হত্যা করেছে, পথচারীদের গুলি করে হত্যা করেছে, শিক্ষক কর্মচারীদেরকে গুলি করে হত্যা করেছে, হত্যা সেই খুনে শেখ হাসিনা আজকে ওই দিল্লিতে বসে বসে আজকে বাংলাদেশে লকডাউন ডেকেছে এবং সেই লকডাউনের কারণেই ইতিমধ্যেই ঢাকা শহরে 4 গাড়ি পোড়ানো হয়েছে। আমরা যেটা লক্ষ্য করেছি, আমরা কোনো আওয়ামী লীগ, কোন ছাত্রলীগ, যুবলীগ কর্মীদেরকে আমরা কোনো দিন কোনো কথা বলিনি, কিন্তু আজকে ওই দিল্লি থেকে ঢাকা শেখ হাসিনার লকডাউনে যদি অংশগ্রহণ করে রাস্তায় আসো, আমরা এক টাকাও পিঠের চামড়া আমরা আপনাদের বাড়ি থেকে কিছু বলিনি এবং আমরা বলবো না। আমাদের কর্মী ভাইদেরকে অনুরোধ করবো যে আপনারা কেউ শৃঙ্খলতা করবেন না। আগামীকাল সকাল থেকে আমরা মনিরামপুরে পার্টি অফিসে অবস্থান নেব। আমরা যদি এরকম কোনো পরিস্থিতির সৃষ্টি হয়, সাথে সাথে আমরা সেটা মোকাবেলা করবো। সবশেষে একটি কথা বলি, জাতীয় সংসদ নির্বাচনে আমরা মনিরামপুর থেকে যে নির্বাচনের জন্য মনোনয়ন প্রাপ্তির জন্য আমরা আবেদন করেছি, আমরা এই ভ্যানের পরেই 3 জন রয়েছি, আর যারা আছে মোট 8 জন আমরা আবেদন করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে এবং আমরা কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের কাছে ইতিমধ্যে স্থায়ী কমিটির প্রভাবশালী মাননীয় নেতৃবৃন্দের সাথে আমরা বলেছি যে কেন কি কারণে আমাদের এই আসনটি দিতে হবে। এই কারণে দিতে হবে, 17 বছর আন্দোলন সংগ্রামে হাজার হাজার মিথ্যা মামলার আসামি এই বিএনপির পক্ষ থেকে করা হয়েছে, শিকার হয়েছে 13 জন, আমাদের প্রাণ দিতে হয়েছে 13 জনকে। মানে এই আসল আমরা অন্য কাউকে ছেড়ে দিতে পারি না। আমাদের বিএনপির পক্ষ থেকে যে কাউকে দেবে এবং ধানের শীষের পক্ষে আপনারা আজ এখন থেকে নির্বাচন শুরু করবেন। তাই আমার লেগে সকলকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ এবং এই সমাবেশ এখানে সমাপ্তি ঘোষণা করছি। আগামীকাল সকালে আমরা এই পার্টি অফিসে এখানেই অবস্থান দেবো। আপনারা সবাই আমন্ত্রিত।